আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো গত ভিডিওতে একটা কবিতা বলেছিলাম, পাম দেখে কেউ করিস নে লোভ, আড়ালে তার লস রয়েছে। যারা অন্তত পক্ষে বুঝতে পেরেছিলেন তারা আই থিঙ্ক সেফ রয়েছেন। তো ইউএসডিটি ডমিনেন্স ডিসকাউন্ট লেভেল থেকে পাম্প করা স্টার্ট করেছে, দ্যাটস ওয়াই বিটকয়েন এবং টোটাল থ্রি মোটামুটি আমরা ডাম্প করা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আসবো আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব মার্কেটের নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি কি বর্তমানে হতে পারে। অ্যান্ড তার আগে আমরা মার্কেটের ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখার চেষ্টা করব, যদিও শর্ট টার্ম ট্রেডে আমাদের এই ফান্ডামেন্টাল আসলে খুব একটা বেশি জরুরি হবে না। তারপরও আমরা শেখার উদ্দেশ্যে বেশ কিছু জিনিস প্রথমে আমরা দেখার চেষ্টা করব, দেন আমরা মার্কেটের গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস শেষের অংশে দেখার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত আপডেটগুলো থাকে ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে দিয়ে থাকি, যাতে করে আপনারা মার্কেট সম্পর্কে আপডেটেড থাকতে পারেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। তো প্রথমত ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার প্রথমেই থাকবে ইউএস ন্যাশনাল ডেপ্ট। তো পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ঋণের বোঝা বর্তমানে ইউএসের কাঁধে, অলমোস্ট 38 ট্রিলিয়নের কাছাকাছি। অ্যান্ড পার সিটিজেন আমরা যদি লক্ষ্য করি, $1,12,556 কাছাকাছি ঋণের বোঝা বইছে। তো এই ঋণের ম্যাক্সিমামই জাপান, যুক্তরাষ্ট্র এবং চীনের কাছ থেকে নেওয়া হয়েছে, যা মূলত ইউএস গভর্নমেন্ট বন্ড বিক্রি করে নিয়েছে। অলমোস্ট যদি চিন্তা করেন অ্যামাউন্ট 20 ট্রিলিয়নের কাছাকাছি এক্সটার্নাল ঋণ রয়েছে, ঠিক আছে। আর ইন্টারনাল ঋণের কথা যদি চিন্তা করেন, আমি যতটুকু জানি 18 ট্রিলিয়নের কাছাকাছি হবে মনে হয় আমার ধারণা অনুযায়ী, যা মূলত ইউএসের ভিতরে বিভিন্ন প্রাইভেট সংস্থা প্লাস ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, এমনকি ফেডের তরফ থেকেও বিভিন্ন ঋণ নেওয়া হয়েছে, যেটা যদি অ্যামাউন্টের কথা বলেন 18 ট্রিলিয়নের আশেপাশে, ঠিক আছে। তো এখন কথা হলো, এই ঋণ কি আসলে শোধ দিতে পারবে কিনা ইউএস গভর্নমেন্ট, অ্যান্ড না পারলে মার্কেটে কি হতে পারে। সো দেখুন, এই ঋণ যদি ইউএসএ খেলাপি করে অথবা দিতে অস্বীকৃতি করে, একদম ইনস্ট্যান্ট পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রিতে ভয়াবহ ইকোনমিক প্যানিক অ্যান্ড রেসিশন চলে আসবে। সেটা ইউএসএ থেকে শুরু করে ম্যাক্সিমাম কান্ট্রিতে আসবে, বিশেষ করে যেসব দেশ মূলত ডলার রিজার্ভ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মার্কেটের পরিণতি কিন্তু আমাদের ভয়াবহ আসতে পারে, ঠিক আছে। তো এই এখন 2 নম্বর যে বিষয়টা, এই ঋণকে আসলে শোধ করতে পারবে কিনা। তো এই ঋণ আসলে শোধ করাও বর্তমান ইউএসের জন্য কিছুটা কষ্টকর, সম্ভব নয়, যতই দিন যাচ্ছে বাড়ার চেষ্টা করছে, ঠিক আছে। এবং ইউএস যতই শুটডাউন দেখ না কেন, আসলে শুটডাউন দিয়ে গভর্নমেন্ট শুটডাউন দিয়ে খরচ কমানোর চেষ্টা করুক না কেন, আসলে এই ঋণ আসলে খুব একটা সহজে শোধ দেওয়া সম্ভব বলে আমার কাছে অন্তত পক্ষে আপাতত দৃষ্টিতে মনে হয় না, যদি না তারা বিভিন্ন সেক্টর থেকে বড় ধরনের খরচ কমাতে পারে, সেটা আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে না সম্ভব। সো এই একটা কারণে, শুধুমাত্র এই একটা কারণে বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমি বিভিন্ন কনফিউশন ও অনিশ্চয়তার মধ্যে কিন্তু ডুবে রয়েছে। তো এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, এর আগে রাশিয়া কিন্তু অভিযোগ করেছিল ইউএসএ ক্রিপ্টো এর মাধ্যমে ঋণ কমাতে পারে। সো এটা আলাদা একটা গল্প, যেটা আমাদের এই প্ল্যাটফর্মে অন্ততপক্ষে বলা সম্ভব হবে না, সেটা আমি আলাদা আরেকদিন হয়তো বা টেলিগ্রামে বলার চেষ্টা করব। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট ভাই, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো আমাদের এইখান থেকে আমরা কি শিক্ষা পাই, ঠিক আছে, এখান থেকে আমাদের শিক্ষার তো অবশ্যই কিছু রয়েছে। দেখুন, ক্রিপ্টো মার্কেট এমনিতেই রিস্কি, এই গল্পটা থেকে একটা এই শেখার উদ্দেশ্যে, শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে, এই গল্পটা কিন্তু আমি বললাম। ক্রিপ্টো মার্কেট এমনিতেই রিস্কি অ্যাসেট, ঠিক আছে, ক্রিপ্টো এমনিতেই রিস্কি অ্যাসেট, ততটুকুই এখানে রাখবেন, ততটুকুই এখানে ঢালবেন পয়সা, ঠিক আছে, যতটুকু আপনি অন্তত পক্ষে এফোর্ড করতে পারেন। কোনোভাবে ধার দেনা করে ব্যাংক থেকে লোন নিয়ে এই ক্রিপ্টো মার্কেটে ঢালার চেষ্টাও করবেন না, ঠিক আছে, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু বিপদের মধ্যে পড়বেন। সো এই শিক্ষাটা নোট করে রাখেন, পরবর্তীতে কাজে লাগাবেন, ঠিক আছে।
তো 2 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দেখুন আজ সন্ধ্যা 7:30টার দিকে সম্ভবত আমাদের আনএমপ্লয়মেন্ট, যেটাকে আমরা জবলেস ক্লেম বলে থাকি, এই ডাটা আসবে, ঠিক আছে। তো একটু নজর রাখার চেষ্টা করবেন রিস্কি, এবং আগামীকাল সম্ভবত আনএমপ্লয়মেন্ট রেট আসবে, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট রেট, তো এইটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো 13 তারিখ আসবে সিপিআই ডাটা, সেটা আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ রিস্কি ডে থাকবে। অ্যান্ড 15 তারিখ থাকবে আমাদের আনএমপ্লয়মেন্ট ডাটা, ঠিক আছে। সো যে ডেটগুলো বললাম একটু রিস্কি, আপনারা নজর রাখবেন এই ডেটগুলোতে মার্কেটে কী রিয়াক্ট করে, এবং স্টপ লসগুলো টাইট রাখার চেষ্টা করবেন, যাতে যে কোনো ধরনের বাজে নিউজে আপনার আপনার অ্যাসেটটা সেফ থাকতে পারে। এবার মার্কেটের অন্যান্য কিছু তথ্য দিয়ে দেন আমরা টেকনিক্যাল পার্টটাতে যাব। দেখুন আমাদের এইখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি হিট ম্যাপ, ঠিক আছে। তো আমি সিম্বল করে দিব পেয়ার না দিয়ে। তো লিকুইডেশন হিট ম্যাপে যদি আসেন, পরিষ্কারভাবে আমাদের নিচের দিকে যে লিকুইডিটিগুলো ছিল, আমরা 3 দিনের টাইম ফ্রেম ধরবো, নিচের দিকে অ্যাকচুয়ালি যে লিকুইডিটিগুলো ছিল সেগুলোর টানে, সেগুলোর কারণেই কিন্তু মার্কেট অলমোস্ট উপরের দিক থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে এসেছে। যারা প্রিভিয়াস ভিডিও দেখেননি তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না, অবশ্যই প্রিভিয়াস ভিডিও দেখে দেন কিন্তু আজকের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো দেখুন এখন আবার উপরের দিকে আমরা এই সুইং হাইয়ের উপর দিয়ে লিকুইডিটি দেখতে পাচ্ছি, তো এগুলো আস্তে আস্তে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কখন কিভাবে আমরা আসবো ডিটেলসে, ঠিক আছে। অ্যান্ড আমাদের যে লং পজিশনগুলো ওপেন হয়েছিল তার ম্যাক্সিমামে কিন্তু স্কুইজ হয়ে গিয়েছে, দেখুন, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলটিতেও শেয়ার করেছিলাম, $422 মিলিয়ন মতো স্কুইজ হয়ে গিয়েছে, ঠিক আছে। অ্যান্ড ইটিএফ ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর 2 দিন অলমোস্ট 7 এবং 7 তারিখ অ্যান্ড 6 তারিখে তারা সেল দিয়েছে 486 মিলিয়নের মতো 7 তারিখ, অ্যান্ড 6 তারিখে 243 মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। অ্যান্ড ইথিরিয়ামের দিকে যদি তাকাই, ইথিরিয়ামের ক্ষেত্রেও সম্ভবত এরকমটাই হওয়ার কথা। এই যে দেখুন 7 তারিখে তারা সেল দিয়েছে 98 মিলিয়নের কাছাকাছি। তো এইভাবে সেল কন্টিনিউ করলে মার্কেট কিন্তু আরও পড়তে পারে। আর যদি তারা বাইং স্টার্ট করে, আরকাম ইন্টেলিজেন্সের সাহায্যে আপনারা আসলে ট্র্যাক করার চেষ্টা করবেন, ঠিক আছে, ট্র্যাক করার চেষ্টা করবেন, যেটা আমি নিজেও পার্সোনালি করি। যদি দেখেন ওইখান থেকে বড় বড় প্রতিষ্ঠান বাইং করার চেষ্টা করছে, সেক্ষেত্রে হয়তোবা মার্কেটে আবার আমরা রিকভারি দেখার সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম অল্টস কয়েনগুলো মোটামুটি ড্রপ করেছে। দেখুন আমি টেলিগ্রাম চ্যানেল দিতে ভাই পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম, যেটা যে ইউএসডিটি ডমিনেন্স ডিসকাউন্টে ঢুকেছে, দেখা যাক এখান থেকে পাম্প করে যদি, তাহলে মার্কেট পড়তে পারে। বড় ইনভেস্টের প্রয়োজন নেই, সাবধানে ছোটো ছোটো ট্রেড করাই ভালো। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই জয়েন করে নেবেন। এবার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসবো। তো টেকনিক্যাল অ্যানালাইসিসে এসে মার্কেটের মুভমেন্ট ধরার চেষ্টা করব, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। তো একটা বিষয় ক্লিয়ার করি, প্রথমে শর্ট টার্ম ট্রেড করতে হলে আপনার এত কিছু বোঝার দরকার নেই। প্রথমে যে গল্প বললাম আমি ভিডিওর শুরুতে, এত কিছু আপনার না বুঝলেও চলবে, বুঝলেও কিন্তু আপনার ইগনোর করবেন, যাতে করে কনফিউজড না হন ট্রেডিং করার সময়। অ্যান্ড শর্ট টার্ম ট্রেডিং করতে হলে আপনার চার্টের দিকে নজর দেবেন, স্ট্রাকচার ম্যাপ করবেন, জোন ম্যাপ করবেন, আপনার পোষালে সেল দিয়ে ঢুকবেন, আর যদি না পোষায় সেক্ষেত্রে ঢুকবেন না। সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার অ্যাকুরেসি ইনশাল্লাহ চলে আসবে। এত কিছু মাথায় নেওয়ার আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে। তো প্রথমে আমরা ইউএসডি ডমিনেন্স দিয়ে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করি। তো ইউএসডি ডমিনেন্স ক্লিয়ারভাবে ভাই আমি বলেছিলাম যে অলমোস্ট এখান থেকে 3 বার, ঠিক আছে, একদম 3 বার কিন্তু আমাদের পাম্প এসেছে, যেটা আমাদের ডেইলি ডিসকাউন্ট লেভেল। 1বার 2বার 3বার কিন্তু লেভেলটা টাচ করে আমাদের ইউএসডি ডমিনেন্স উপরের দিকে উঠেছে, পাম্প করেছে। দ্যাটস আমরা ওই সময় মার্কেটেও কিন্তু ড্রপ দেখতে পেয়েছি। তো এইবার কিন্তু সেম, একদম সেম বলেছিলাম যে জোনটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আসলে কিন্তু ইউএসডি ডমিনেন্স এগেইন উপরের দিকে যেতে পারে, যেটা ভিডিওতেও বলেছিলাম। আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতেও আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম যখন আমাদের ডিসকাউন্ট লেভেলটাতে প্রবেশ করেছিল, ঠিক আছে। তো দেখুন এক্স্যাক্টলি এখান থেকে মার্কেট পাম্প করেছে, ঠিক আছে, ইউএসডি ডমিনেন্স এইখান থেকেই পাম্প করেছে। দ্যাটস ওয়াই আমরা মার্কেটেও কিন্তু ড্রপ দেখতে পেয়েছি। তো এটা কিন্তু পাম্প কন্টিনিউ হওয়ারও সম্ভাবনা রয়েছে, যদিও নিচের দিকে আরও কিছুটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে। আর একটা কথা বলি, ইউএসডি ডমিনেন্স সারা জীবন যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, সারা জীবন আপ ট্রেন্ডে থাকবে না, অবশ্যই ট্রেন্ড চেঞ্জ করবে। যদি ট্রেন্ড চেঞ্জ করে অ্যান্ড এইটাকে যদি ব্রেক ডাউন করে, আমি দেখানোর চেষ্টা করি, এটা নয়,
আমি দেখানোর চেষ্টা করছি যদি এইটাকে ব্রেকডাউন করে নিচের দিকে আসতে পারে, এটাকে রেজিস্ট্যান্স করতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা পাম্প এনজয় করবো। আর আদারওয়াইজ এটা শুধুমাত্র একটা বুলিশ রিটেস্টমেন্ট ছাড়া আর কোনো কিছু নেই। এগেন কিন্তু চান্স থাকবে আপ ট্রেন্ড কন্টিনিউ করার, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে ড্রপ দেখতে পারবো। তো সাবধানে, এখন বড় সড়ো ইনভেস্ট করার আমি কোনো ধরনের কোনো সাজেস্টও করি না, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, তবে স্টপ লস দিয়ে আপনি হয়তো বা ট্রেডিং করতে পারেন। ম্যাক্সিমাম কয়েন 4 ঘন্টার টাইম ফ্রেমে ডিসকাউন্ট লেভেলে রয়েছে, হয়তো আপনি এসএল রেখে ট্রেডিং করতে পারেন অ্যাজ এ আমি যেভাবে বর্তমানে রোল প্লে করছি, ঠিক আছে। তো এই গেল আমাদের ইউএসডি ডমিনেন্স। এবার বিটকয়েনের আমরা প্রথমে উইকলি টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করবো। দেখুন উইকলি টাইম ফ্রেমে উইকলি এই সমস্ত ক্যান্ডেলগুলো খুব বেশি ভালো নয়, ঠিক আছে। অ্যাজ এ রেঞ্জের মধ্যে স্টিল রয়েছে। আমাদের একটা উইকলি হাই জাস্ট ট্যাপ করে কিন্তু এগেইন কিন্তু হিউজ পরিমাণ রিজেকশন পেয়েছে এখান থেকে। যদি এর ভিতরে ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিভিয়াস যে প্ল্যান ছিল নিচের দিকে মার্কেট আসার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। এখনও 3 দিন 13 ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে। আমার কাছে মনে হয় ভিতরে ক্লোজ দেওয়ার সম্ভাবনা খুব একটা বেশি আপাতত নেই। মার্কেট উপরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমার কাছে অন্তত পক্ষে, যা আমার অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে। আর ডেইলিতে যদি লক্ষ্য করেন ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে, ভাই প্লিজ বিষয়গুলো একটু নজর দিবেন, ঠিক আছে। পরিষ্কারভাবে রেঞ্জের মধ্যে ডেইলিতে ডাউন ট্রেন্ডে অ্যান্ড আমাদের যে রেঞ্জটা ক্রিয়েট করেছে তার বাই সাইডটা এক্স্যাক্টলি ক্লিন করেছে। দেখুন বাই সাইডটা অ্যাকুরেটলি, ভাই একদম সুন্দর অ্যাকুরেটলি, এখানে মানে কোনো প্রশ্ন থাকা উচিত না বলে আমার কাছে মনে হয়। অ্যাকুরেটলি আমাদের বাই সাইডটা সুন্দর করে প্রথমে কী করলো, উইক মারলো উপরে, ঠিক আছে। উইক মেরে ভিতরে ক্লোজ দিচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটির উপরে। অ্যান্ড আমাদের কনফার্মেশন ক্যান্ডেল তারপরেরটাও কিন্তু বাই সাইডের উপরে ক্লোজ দিতে পারেনি, যেটাকে আমরা কন্টিনিউশন ধরতে পারি, ঠিক আছে। ক্লোজ দিতে পারেনি, ভিতরেই ক্লোজ দিয়েছে। সুতরাং মার্কেটের বায়াস অটোমেটিক ডেলিতে নিচের দিকে আসবে। এখন কতটুকু, এখন আমাদের আরও শর্টার টাইম ফ্রেমে যেতে হবে, 4 ঘন্টার টাইম ফ্রেমে, ঠিক আছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে এখন আমাদের দেখুন এইখান থেকে মার্কেটে কিছুটা বাউন্স অ্যাজ আমার এক্সপেক্টেড ছিল, বিকজ এটা একটা সাপোর্ট লেভেল, প্রিভিয়াস রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল। এটা অলমোস্ট এখন একটা সাপোর্ট হিসেবে কাজ করা উচিত ছিল আমার কাছে মনে হয়। ওকে, করেনি, ফাইন। এটা অলমোস্ট একটা ডিসকাউন্ট লেভেলও শর্টার টাইম ফ্রেমে, ঠিক আছে। আবারও বলছি শর্টার টাইম ফ্রেমে ডিসকাউন্ট লেভেল পাম্প পেলেও কিন্তু সেই পাম্পগুলো থেকে আস্তে আস্তে বের হতে হবে এবং স্টপ লস দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো শর্টার টাইম ফ্রেমের ডিসকাউন্ট লেভেলকে ট্যাপ করে সামান্য রিয়াক্ট এসেছিল, বাট টিকতে পারেনি। বাট আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল যেটা 618 লেভেল, সেটাকে কিন্তু মোটামুটি রেসপেক্ট করছে। তো আমি মনে করি এর নিচে কোনোভাবে মার্কেটে যা শর্ট টাইমের ক্ষেত্রে উচিত নয়, ঠিক আছে। যদি আমরা পাম্প পেতে চাই, তো যদি পাম্প পেতে চাই অবশ্যই কিন্তু আমাদের মার্কেটের এর ভিতরেই থাকতে হবে এবং এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন হয়তো বা মার্কেট এগিয়ে উপরের দিকে গেলে আমরা মোটামুটি নতুন যেই সমস্ত ট্রেডে আসলে এন্টার করবো এসএল সহকারে, ওই সমস্ত ট্রেডগুলো থেকে একটা হেলদি পরিমাণ প্রফিট নিয়ে হয়তো বা বের হতে পারবো। এটা আমার শর্টার টাইম ফ্রেমের আপডেট যে ধরতে পারেন। কন্ডিশন কি, আমাদের শর্টার টাইম ফ্রেমের যে এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল যেখান থেকে মোটামুটি রিঅ্যাক্ট আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ধরে রাখতে হবে, ঠিক আছে। ভিডিওতে লাইক করেন, আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি, একদিন পর পরে দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন, যেটা আমাকে মোটিভেট করে, ঠিক আছে। তো টোটাল থ্রির অ্যানালাইসিসে আসবো। ওকে, ফাইন। টোটাল থ্রি আমার ড্র করা ব্রেকআউট এসেছে অ্যান্ড এখানে একটা রেজিস্ট্যান্স কিন্তু উইকলি টাইম ফ্রেমের ওইটাকে কিন্তু অ্যাজ এ রিজেক্ট করতে পারে প্রাইসকে। তারপরেও কিন্তু অ্যাজ এ আমার ফার্স্ট টার্গেট থাকবে। এখন কারেকশন নিচ্ছে 0.382 শর্টার টাইম ফ্রেমের জন্য। অ্যান্ড ডেইলিতে যদি লক্ষ্য করেন ভাই, এখানে একটা ঘটনা দেখতে পারবেন। ডেইলিতে কিন্তু আমার এটা আমার ভ্যালিড লোয়ার হাই ছিল। কেন, এই যে দেখুন এইখানে আমার ব্রেক অফ স্ট্রাকচার এসেছিল, রাইট। এটা আমাদের একটা ভ্যালিড লোয়ার হাই, ডেইলি টাইম ফ্রেমে লোয়ার হাইকে ব্রেক করেছে যদি লক্ষ্য করেন, ক্যান্ডেল ক্লোজ দিয়েছে উপরে। সুতরাং আমি টোটাল থ্রিতে মোটামুটি বুলিশ হয়েছি। জাস্ট কারেকশন নিচ্ছে, কারেকশন লেভেলটা আমি মার্ক করে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে কারেকশন নিলে 382 থেকে সামান্য বাউন্স পাবে, এটা স্বাভাবিক। আমাদের বের হয়ে যেতে হবে প্রফিট নিয়ে। দেন হয়তো বা আমাদের যে ডিসকাউন্ট লেভেল ডেইলিতে সেখানে আসতে পারে, দেন হয়তো বা ওপর দিকে যেতে পারে, প্ল্যান ইনভ্যালিড হয়ে যাবে এগ্রেসিভলি ফল ডাউন করলে। এজ আমার টোটাল থ্রির অ্যানালাইসিস, ঠিক আছে। এখানে আপনার এই সমস্ত বিষয় আদি আস্তে আস্তে শিখে অ্যাকুরেসি নিয়ে আসবেন। তো ভালো থাকবেন, ভিডিও লম্বা করব না। যদি কমেন্টে আসি, বেশ কিছু কমেন্ট দেখার চেষ্টা করব। নিচের দিকে ভাই ওজি নয় 0G, কি এটা, কি ভাই এটার সমস্যা কি ভাই? আমি হাজার লাখ লক্ষবার আপনাদের বলার চেষ্টা করেছি যে ভাই
নতুন কয়েন আসলে মার্কেটে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, কয়েনটার দিকে নজর রাখবেন, কয়েনটাকে আস্তে করে ছেড়ে দিবেন, কয়েনটাকে ঢোকার চেষ্টা করবেন না। দেখুন এই নতুন কয়েন ভাই, জিরো জি কয়েনটা নতুন কয়েন, এই যে লিস্ট হয়েছে উপরে গিয়েছে পড়েছে, এই যে দেখুন বেয়ারিশ টেস্ট নিতে 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 নিচে পড়ে গেছে বা একদম নিচে পড়ে গেছে। দেখুন এখন কীভাবে এর স্ট্রাকচার, আমি কি বলবো, বুলিশ স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ডেলিতে, আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। এই যে দেখুন এর আগে ওইভাবে উঠেছিল, এগেইন কিন্তু ফল ডাউন করেছে। আমি এতে ইনভেস্টের পক্ষে নেই, তবে শর্টার টাইম ফ্রেমে ট্রেড আপনি করতেই পারেন। দেখুন এখানে শর্টার টাইম ফ্রেমে যদি আসেন, আমাদের ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং এখানে এসেছে, অ্যান্ড মেজর স্ট্রাকচার শিফটিং আপনার এখানে এসেছে। আপনি জোন মার্ক করবেন, ইমব্যালেন্স এখানে রয়েছে, দেখুন বড় ইমব্যালেন্স যে এখানে রয়েছে, এখান থেকে দেখুন রিয়াক্ট এসেছে প্রাইজে, দেন কিন্তু আবারও রিয়াক্ট আসবে 50% থেকে, এই যে দেখুন 50% থেকে রিয়াক্ট আসতে পারে। আপনার এসএলগুলো রাখা একটু কষ্টকর হবে, এসএলগুলো ফিফথ ধরে রাখতে হবে। যদি ফিবোনাকি আমি ধরি, এইভাবে অ্যানালাইসিস করবেন ভাই, সিম্পল ইস্যু। তো মেসি করবেন না চার্ট, লোয়ার হাই অ্যান্ড একদম সুইং লো অ্যান্ড সুইং হাই, ফিবোনাকি ধরবেন, ডিসকাউন্ট লেভেল আসবে, হালকা পাতলা নিয়ে আপনার এসএলগুলো নিচের দিকে রেখে হয়তো বা ট্রেডিং করতে পারেন। বাট এই সমস্ত কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট অন্ততপক্ষে আমি ক্রিপ্টো লাভার সাজেস্ট করি না। কে সাজেস্ট করে আমি বলতেও পারি না, ঠিক আছে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, একদম আস্তে করে বললাম। অ্যান্ড উপরের দিকে টাও কয়েন নিয়ে, হ্যাঁ টাও কয়েন নিয়ে এক ভাই জানতে চেয়েছিলেন। দেখুন ভাই টাও যে অ্যাকুমুলেশন করেছে, ম্যানিপুলেশন উপর দিক থেকে লিকুইডিটি নিয়ে উইকলি টাইম ফ্রেমে নিচের দিকে ডিস্ট্রিবিউশন করেছে, বাট এইবার উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেলটা মোটামুটি আপনি উইক দেখতে পাচ্ছেন। সুতরাং বড় ধরনের ঢোকার মতো কোনো কিছু স্টিল আমি টাও কয়েনে দেখতে পাচ্ছি না, এক নাম্বার। দুই নাম্বার হলো গিয়ে টাও কয়েনের এখন উইকলি টাইম ফ্রেমে বিল্ড করতে হবে, ঠিক আছে, বিল্ড করতে হবে। যতটুকু উঠছে যে ডেড ক্যাট বাউন্স বলতে পারেন, এখন উইকলি টাইম ফ্রেমে বিল্ড করবে, লিকুইডিটি নিবে নিচ থেকে হাজার হাজার মানুষকে লিকুইডেট করবে, দেন হয়তো বা টাও কয়েন বিল্ড করে এগেইন উপরের দিকে উঠে যেতে পারে। আর টাও কয়েনের গুড নিউজ আসতে হবে, এতটুকু বললাম। সো ভালো থাকবেন, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।